গুনাহ করে না, কোনো অশ্লীল কথাবার্তা বলে না, এমন গুনাহ মুক্ত ভাবে কোনো মানুষ যদি হজ করে, আল্লাহ রাসূল বলেন এই লোকটা হজ সম্পূর্ণ করে বাড়ির দিকে এমন ভাবে পুরো পবিত্র অবস্থায় ফিরে আসবে যে একজন মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা সবেমাত্র ভূমিষ্ঠ হলে সে যেমন সমস্ত গুনাহ থেকে পুরো পবিত্র থাকে, আল্লাহ তাআলা ওই হাজীকে এমন পুরো পবিত্র করে বাড়ির দিকে ফিরে আসবে। কি বলেন? তাহলে হজ করলে তুমি জিনিস, তাই না? আমাদের ভিতরে আসলে দুইটা ভয়, একটা ভয় হলো দুনিয়া কেন্দ্রিক, আর একটা ভয় হলো আখিরাত কেন্দ্রিক। দুনিয়া কেন্দ্রিক আমাদের ভয় হলো দারিদ্রতার ভয়। আমরা দারিদ্রতা থেকে বাঁচার জন্য সব চেষ্টা করি, কারণ দারিদ্রতা থেকে বাঁচতে পারলে আমি দুনিয়ার মায়াটা একটু শান্তিতে কাটাতে পারবো। এই জন্য দুনিয়ার ভয় হলো দারিদ্রতার ভয়। এই জন্য এই ভয় থেকে বাঁচার জন্যই মানুষ লজ্জা শরমের দিকে তাকায় না, কারণ তাকে দারিদ্রতা থেকে বাঁচতে হবে। এই জন্য এই লোকটা মাঠে ঘাটে কাজ করে, খামারে কাজ করে, কখনো ছোটখাটো একটা দোকান নিয়ে বসে, ব্যবসা নিয়ে বসে, আবার প্রয়োজন অনুযায়ী নিজের ঘর বাড়ি ছেড়ে, মা বাবা আপনজন সব কিছু ছেড়ে দূর শহরে চলে যায়, বিদেশের বাড়িতে চলে যায়। কারণ কি? দারিদ্রতা থেকে বাঁচার চেষ্টা। কারণ একটা মানুষ দারিদ্রতা থেকে বাঁচতে পারলে দুনিয়াতে সে শান্তিতে থাকতে পারবে। তাহলে দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় ভয় হলো দারিদ্রতার ভয়। এই জন্য এই ভয় থেকে বাঁচার জন্য মানুষ এতটা কষ্ট করে, কারণ এই ভয়টা যদি আমরা কাটাইতে পারি, দারিদ্রতা থেকে যদি আমি বাঁচতে পারি, তাহলে আমি দুনিয়ার হায়াতটা সুন্দরভাবে কাটাইতে পারবো। আরেকটা ভয় হলো আখিরাত কেন্দ্রিক ভয়। আখিরাত কেন্দ্রিক ভয় হলো গুনাহের ভয়। যদি আমি আর আপনি গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে আমার আখিরাতের জীবনটা সুন্দর। কি বলেন? আখিরাতের ভয় হলো গুনাহের ভয়। কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তার আখিরাতের জীবনটা শান্তিময়, আখিরাতের জীবনটা সুখের। এই জন্য মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, নিজের নফসের সাথে মুজাহাদা করে। অনেক সময় দেখা যায় নফসের সাথে বড় কোরবানি করা লাগে। নফস চাইতেছে একটা মজাদার কাজ করতে, কিন্তু এই কাজটা গুনাহের কাজ। আপনি গুনাহকে তো ভয় করেন, কারণ গুনাহ থেকে বাঁচতে পারলে আপনি আখিরাতে শান্তি। তো এই জন্য কখনো দেখা যায় নিজের অন্তরের বিরুদ্ধে কাজ করা লাগে, কারণ আমি গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ আমার আখিরাতের ভয়। গুনাহ থেকে বাঁচতে পারলে আমার আখিরাতের জীবনটা সুন্দর, তাই না? তাহলে দেখেন, আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য দারিদ্রতাকে ভয় করি, দারিদ্রতা থেকে বাঁচার চেষ্টা করি। আবার আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য গুনাহকে ভয় করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। এবার আসেন, একটা মানুষ ধরেন না, সে অনেক কষ্ট করে 8-10 লাখ টাকা জমা করছে। এখন লোকটার উপর তো যদি তার 8-10 লাখ টাকা তার প্রয়োজনীয় খরচা দিয়ে অতিরিক্ত হয়, এখান থেকে তার কোনো দরকার হয় না, এটা তার বাড়তি একটা জিনিস জমানো থাকে, তাহলে তার জন্য তো হজ করা। এখন লোকটা ভাবতেছে, আরে হজ করতে গেলে আমার 7-8 লাখ টাকা চলে যাবে, এতগুলো টাকা গেলে আমি আবার গরিব হয়ে যায় কিনা, আবার এই টাকা আমি কবে সংগ্রহ করবো, কবে জোগাড় করবো। এই যে তার ভিতরে একটা কি আছে, দারিদ্রতা ভয় আছে। তো সে দারিদ্রতাকে ভয় করতেছে, এতগুলো টাকা খরচ করে ফেললে আমার দুনিয়ার জীবনটা আমার কষ্ট হয়ে যাবে, আবার এত টাকা কেমনি জোগাড় করবো। তো এই দারিদ্রতা থেকে বাঁচার জন্য, দুনিয়ার জীবনে শান্তিতে থাকার জন্য সে এখন হজে যায়। আবার হজে না গেলে তো গুনাহ, আর গুনাহ তো আখিরাতের ভয়। গুনাহ করলে তো আপনার আখিরাতের জীবন শেষ, আখিরাতে আপনার কষ্ট। তাহলে এখন আখিরাতের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য, আখিরাতের ভয় থেকে বাঁচার জন্য তো আপনাকে হজ করতে হবে। এখন করছেন তো মুসিবতে, কি করবেন? বুঝলেন এই কথা? মাথায় ধরে না, মনের ধরে, নবীর ধরে, বিমান ধরে। এখন লোকটা হজে যায় না, টাকা শেষ হয়ে যাবে। আবার হজে না গেলে গুনাহ, দুই দিকে তাকে ভয় করছে। এখন করবে কি? করার জন্য ইসলাম তাকে সুন্দর ব্যবস্থা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে হজে রওনা দাও। আল্লাহর উপর তাওয়াক্কুল করে হজে রওনা দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব।
ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ ও উমরা একসাথে আদায় করো। একবার তোমরা রাসূলের সামনে হজ করার জন্য বিক্রি করো, হজ করতে গেছো এবার সাথে আবার উমরা করে ফেলো। হজ আর উমরা একের পর এক করতে থাকো, কারণ আল্লাহর নবী বলেন হজ আর উমরা এমন এক মুবারক আমল, হজ উমরা তোমার জিন্দেগীর সমস্ত দারিদ্রতাকে দূর করে দিবে, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। কি ভাই, এক দিনই তো দুই শিকার, গুনাহ মাফ, দারিদ্রতাও দূর। পারেন না কেন? আপনার ঈমানের দুর্বলতা। আল্লাহ হাবিবের এই কথার উপর আপনার ঈমান পরিপূর্ণ না, এই জন্য পারেন না। আর নয় রাসূল বলেছেন তুমি হজ উমরা একের পর এক করো, আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা দূর করবেন, গুনাহ মাফ করবেন। দারিদ্রতা দূর তো দুনিয়ার জীবন শান্তি, গুনাহ মাফ আখিরাতের জীবন শান্তি। কি ভাই, দোনোটার মেডিসিন একটা আমলের মধ্যে। এখন যাচ্ছি না কেন? আল্লাহ রাসূল যে বলেছেন ওই কথার উপর আমি পুরোপুরি মানতে পারি না, এটা আমার ঈমান দুর্বল, এটা আমার ঈমানের দুর্বলতা।